বিসমিল্লাহির রহমানির রহিম। 1 থেকে 12 নিবন্ধনকৃত নিয়োগ বঞ্চিত শিক্ষক ভাই বোনদের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের সামনে বিগত 9 নভেম্বর থেকে আজ অবধি আজকে এই অবস্থান 32তম দিন অতিক্রম করছে। সভাপতিত্ব করছেন শিক্ষক নেতা অর্থাৎ নিয়োগ বঞ্চিত শিক্ষক নেতা জনাব আমির আহসান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং গোয়েন্দা সংস্থার বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আপনারা জানেন 5ই আগস্ট 24 একটি গণ অভ্যুত্থান হয়েছে। কেন অভ্যুত্থান হয়েছে? বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 1971 সালে। 71 সালে স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। কিন্তু আমরা দেখেছি বিগত 54 বছর যারা দেশ পরিচালনা করেছেন তারা বিভিন্নভাবে নিজেদের আখের গুছিয়েছেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বিশেষ করে শিক্ষা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আমাদের ছাত্র জনতা, প্রায় 1500 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে 30,000-এর বেশি বাংলাদেশের নাগরিক, তারা কেউ বিকলাঙ্গ হয়েছে, অঙ্গহানি হয়েছে, আজকে জীবনের তরে অন্ধ হয়েছে, চক্ষু হারিয়েছে, পা হারিয়েছে। এত বড় একটি বিপ্লব হলো, অভ্যুত্থান হলো। আমাদের আশা ছিল বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না, কিন্তু আমরা দেখলাম বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস অত্যন্ত সজ্জন ব্যক্তি, তার নেতৃত্বে সব রাজনৈতিক দলের পরামর্শক্রমে একটি সরকার গঠিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই সরকার 11টি সংস্কার কমিশন করেছে, কিন্তু এই সরকারের কাছে শিক্ষার কোনো গুরুত্ব নাই। এই জন্য তারা শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি যদি শিক্ষা সংস্কার কমিশন হতো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে, এই দুর্নীতি সমূলে বিনাশ হতো, উৎখাত হতো। আজকে আমার এই বঞ্চিত মেধাবী যে 1 থেকে 12 নিবন্ধনকৃত আমার যে শিক্ষক ভাই ও বোনেরা, যদি সত্যিকার অর্থে নিবন্ধন যথাযথভাবে হতো, নিয়োগ যথাযথভাবে হতো, আমার এই ভাইয়েরা এখন থাকতো আমাদের বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসার নিয়োগকৃত শিক্ষক। কিন্তু আমরা দেখেছি যখন প্রথম এই নিবন্ধনের নামে যখন এনটিআরসি নিবন্ধন শুরু করলো, তখন এই নিবন্ধনে এতই দুর্নীতি ছিল যে কিছু মানুষ টাকার বিনিময়ে দুর্নীতির আশ্রয় নিয়ে তারা জাল নিবন্ধন সনদ পেয়েছে এবং সেই জাল নিবন্ধন সনদ দিয়ে তারা বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে। এখন আবার দেখি এই সরকার যখন চাকুরি দিয়েছে, দেখি জাল শিক্ষকদের ধরেছে, শনাক্ত করেছে, তাদের নাকি এমপিওর টাকা ফেরত দিতে হবে। জাতীয় শিক্ষক ফোরাম এবং ইসলামী আন্দোলন পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি সরকারকে একটি স্পষ্ট মেসেজ দিতে চাই। আজকে যেই জাল এমপিওভুক্ত শিক্ষক শনাক্ত হয়েছে, তারা যেমন দোষের আশ্রয় নিয়েছে,
তাদেরকে যারা নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনার দুদক, শেখ হাসিনার পকেটের দুদক ছিল এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা, সকল রাষ্ট্রযন্ত্রকে শেখ হাসিনা ব্যবহার করে এক ব্যক্তির অসৎ উদ্দেশ্য হাসিল করেছে। বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আমরা এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের শিক্ষা খাতে যে দুর্নীতি হয়, এই দুর্নীতি যদি শুধু বন্ধ করা যায় তাহলে এই শিক্ষক না, শুধু সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণ করা সম্ভব। কাজেই আমরা দেখেছি দুদককে নতুন ভাবে গঠন করা হয়েছে, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই সব কিছু নতুন ভাবে ঢেলে সাজানো হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, আগামী সপ্তাহে আমরা জানি তফসিল ঘোষিত হবে, কিন্তু ওই শিক্ষা প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মা এখনো বসে আছে। ওই সচিব আর আমলাদেরকে ওখানে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুতরাং শুধু আইওয়াস, হাসিনার মতো আইওয়াস ওই লটারির মাধ্যমে ডিসি নিয়োগ দিচ্ছেন, ওসি নিয়োগ দিচ্ছেন, এসপি নিয়োগ দিচ্ছেন। এর চেয়ে বড় কথা হলো আওয়ামী ফ্যাসিবাদের দোসর যারা রয়েছে তাদেরকে অপসারণ করেন। এবং আমাদের এই শিক্ষক বন্ধু, অর্থাৎ এরা এখন শিক্ষক থাকতো কিন্তু তারা ষড়যন্ত্রের শিকার। আমরা জানি হাইকোর্টেরও একটা রায় আমার এই মাজলুম ভাই বোন শিক্ষকদের পক্ষে আছে। বর্তমানে যারা ক্ষমতায় ওই সচিবালয়ে বসে আছে তারা এতই শক্তিশালী হয়ে গেল, হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। হাইকোর্টের রায় এই মাজলুম ভাই বোনদের পক্ষে, সুতরাং হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে হবে। কারণ আমরা জানি বিচার ব্যবস্থা বর্তমানে স্বাধীন, হাসিনার বিচার ব্যবস্থা তো নেই। বন্ধুগণ, আমি আজকে আরেকটা বিষয় না বললে পারি না। গতকালকে একটা এমপিও নীতিমালা দিয়েছে, আপনারা দেখেছেন। এমপিও নীতিমালায় যে বিষয়গুলো এনেছে, একটা বিষয় আমার হৃদয়ে দেখাপাত করেছে, সেটা হলো বাংলাদেশের হিন্দু ধর্মের শিক্ষক কয়জন? খুবই কম। হিন্দু ধর্মের শিক্ষকরা তাদের জন্য এই নীতিমালায় সুপারিশ করেছে 10ম গ্রেড দেওয়ার জন্য। আর ইসলাম শিক্ষা শিক্ষকদের প্রবেশের সময় দিয়েছে 11তম গ্রেড। তাহলে আমরা এটা প্রত্যাখ্যান করলাম। এই এমপিও নীতিমালা এইটা ইউনিট সরকারের হয় নাই, এটা হয়েছে হাসিনার পদাঙ্ক অনুসরণ। সুতরাং এই সমস্ত নীতিমালা আমাদেরকে আর দেখাবেন না। এই দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন নীতিমালা গুজরাটি গুদা শিক্ষা কমিশন 1972 সালে এখনো আলোর মুখ দেখে নাই। এবং শেখ হাসিনা কারিকুলাম এনেছিল ভারত সহ কয়েকটা দেশ থেকে, হাসিনা কারিকুলাম সহ ভারতে পালিয়েছে। কাজে আমার এই শিক্ষকদের সাথে আমি একটি স্পষ্ট বিশ্বাস চরমোনাইয়ের পক্ষ থেকে জাতীয় শিক্ষক ফোরাম এবং বেসরকারি এমপিও মুক্ত সকল শিক্ষকদের পক্ষ থেকে আমি এই মজলুম ভাই বোনদের পাশে দাঁড়িয়ে, প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমরা আজকে সংহতি প্রকাশ করছি। আমি আশা করব সরকারের যারা কর্তা ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, গোয়েন্দা বন্ধুরা রয়েছেন, সঠিক মেসেজটি সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে পৌঁছাবেন।
যাতে করে আমার এই ভাই বোনেরা এই হাইকোর্টের রায় অনুযায়ী কোন রূপ বয়স তো আপনারা সমস্যার সৃষ্টি করেছেন, এদের এই বয়সের শর্ত দিয়ে আর অন্যান্য শর্তের বিরাদালে এদেরকে আবদ্ধ করে যদি আপনি নিয়োগ থেকে বঞ্চিত করেন, তাহলে এই হাজার হাজার আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, তাদের ফ্যামিলি, তাদের বাবা মা তাদের কষ্ট করে লেখাপড়া শিখে মানুষ করেছে, এদের কর্মসংস্থান করা সরকারের 1 নম্বরের নৈতিক দায়িত্ব। এটা যদি করতে ব্যর্থ হন, বিশ্বাস চরমনাই ইসলামী আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম আর আমার আজিজি শিক্ষক নেতা, তাই না, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই মাজলুম শিক্ষকদের পাশে এসে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই দাবি এই দাবি অত্যন্ত যৌক্তিক। সুতরাং আমরা আজকে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছি, নিন্দা জানাই। এতদিন এরা এখানে আপনাদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপদেষ্টার ওখানে একদিন গিয়েছিলাম। আমি শিক্ষা উপদেষ্টাকে সাক্ষাৎ করে সচিবালয়ে গিয়ে স্পষ্ট বলেছিলাম, আমি বলেছিলাম, মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমরা দেখেছি দীপুমণি আর নৌফলের সময় ওই ফাইল নড়ে না সচিবালয় থেকে ঘুরে, বুঝলেন না? আপনার সময় যদি হাসিনার মতো ফাইল এখানে আটকে থাকে আর শুধু ফাইল ঘুরে ফাইল চালাচালি করেন, তাহলে আর আমার এই রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ করার অর্থ কি? আমি স্পষ্ট বলেছি আপনার আমিন স্যারকে, তিনিও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডক্টর ইউনুসও শিক্ষক, আমরা দেখি সবাই শিক্ষক। সুতরাং শিক্ষার পক্ষে, এই বঞ্চিত শিক্ষকদের পক্ষে আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আমার আরেকটি প্রোগ্রাম থাকায় আপনারা বারবার বলেছিলেন, কিন্তু আমার আসতে বিলম্ব